বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটি নাম যমুনা সেতু। যমুনা সেতু শুধু একটি ব্রিজ নয়, এটি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অংশকে জোড়ো লাগানোর এক জীবন্ত সংযোগ। 1998 সালে যখন এই সেতু উদ্বোধন হয়, তখন কেউই ভাবেনি একদিন এই সেতুই হয়ে উঠবে দেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক। কিন্তু সময় বদলেছে, এখন প্রতিদিন এই সেতু দিয়ে করে 30 থেকে 40 হাজার যানবাহন চলাচল করে। ফলাফল জ্যাম, চাপ আর রেল ও সড়কের লেন ভাগাভাগি করে চলতে হয়, যা আমাদের সময় ও অর্থ দুইই নষ্ট করে দিচ্ছে। এখন বাংলাদেশের বর্তমান সরকার নিয়েছে এক যুগান্তকারী সিদ্ধান্ত। যমুনা সেতু থেকে রেলপথ অপসারণ করে পুরো সেতু সড়ক পথ হিসেবে ব্যবহার করা হবে। এর মানে রেল যাবে আলাদা সেতু দিয়ে আর সড়ক হবে আরো প্রশস্ত। দুই পাশেই 3 লেন করে মোট 6 লেন। এই সিদ্ধান্ত শুধু একটি লাইন বদল নয়, এটা বদলে দেবে উত্তরবঙ্গের মানুষের জীবন। আরো বেশি গাড়ি চলবে, সময় কমে যাবে, অর্থনীতির গতি পাবে। এদিকে নতুন করে নির্মিত হচ্ছে আধুনিক টুল প্লাজা, এক্সপ্রেস পাস, ইলেকট্রনিক টুল ও স্মার্ট স্ক্যানিং প্রযুক্তি যুক্ত হচ্ছে, যার ফলে টুল দিতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। আরেকটা বড় সুবিধা হবে, গাড়ি আর টুল লাইনে আটকে থাকবে না। তবে প্রশ্ন থেকেই যায়, রেলপথ ছড়িয়ে দিলে কি পরিবহন খরচ বাড়বে না, কিংবা ট্রেন যাত্রীদের অসুবিধা হবে না? সরকার বলছে ইতিমধ্যেই যমুনা রেল সেতু চালু হয়েছে, যেটা দিয়ে এখন আলাদা রেল চলাচল করছে যমুনার উপর। ফলে পুরনো যমুনা সেতুর রেল লাইন আর দরকার নেই, সেই লাইন উঠিয়ে সেখানে সড়কপথ বড় করা হচ্ছে। এই সিদ্ধান্তে দুই পথ আলাদা আর উভয় দিকেই গতি বাড়বে। আজকে আমরা যারা এই সেতু দিয়ে পার হই, তারা দেখব আগামী কয়েক বছরের মধ্যেই যমুনা সেতু হবে দেশের সবচেয়ে আধুনিক সড়কপথ। এটা শুধু যোগাযোগ নয়, এটা দেশের উন্নয়নের নতুন দিগন্ত। যমুনা সেতু বড় হচ্ছে, আর সেই সাথে বড় হচ্ছে আমাদের স্বপ্ন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি যমুনা সেতুর উন্নয়নে সরকারের সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।